রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের অন্যতম আকর্ষণ। ধরে রাখছে বনের ভারসাম্য, রক্ষা করছে প্রাকৃতিক সম্পদ। বিশ্বজুড়ে দিনের পর দিন কমছে বাঘের বিভিন্ন প্রজাতির সংখ্যা। সব প্রজাতির বাঘকে অস্তিত্ব সংকট থেকে কিভাবে রক্ষা করা যায় সেই পদক্ষেপ নেয়ার জন্যই পালন করা হয় আন্তর্জাতিক বাঘ দিবস। বিশ্বব্যাপী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও বর্তমানে বাঘের সবচেয়ে বড় সমস্যা চোরা শিকার ও আবাসন ধ্বংস। গত ১০০ বছরে বাঘের আবাসস্থল নষ্ট হয়েছে ৯৫%। বনদস্যুদের দাপট, অভয়ারণ্যে অবাধ যাতায়াত, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে গত কয়েক দশকে সুন্দরবনে বাঘের সংখ্যা কমছিল প্রতিনিয়ত। আসার কথা সবশেষ জরিপে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ১১টি বেড়ে এখন দাঁড়িয়েছে ১২৫টিতে। সংরক্ষণ করতে গেলে তার খাবারও প্রয়োজন, কিন্তু তার খাবার সে একটা মাংসাশী প্রাণী, তাই বলে সে কি শুধু হরিণ খাবে? আর কোনো মাংস কি ব্যবস্থা করা যাবে না? বাঘের শিকার বন্ধ করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে, তাহলে হচ্ছে যে আমরা বাঘকে সংরক্ষণ করতে পারবো। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ, শরণখোলা ও পশ্চিম সুন্দরবনে সংঘবদ্ধ দুর্বৃত্তদের অপতৎপরতায় বেড়েই চলছে হরিণ শিকার। প্রভাবশালীদের ছত্রছায়ায় হরিণের মাংস ও চামড়া বিক্রিতে জড়িত বন তীরবর্তী এলাকার বাসিন্দারা। হরিণের মাংস খাওয়া, এটা যে ব্যবসাটা হচ্ছে এটা বন্ধ করা উচিত। যারা শিকার করছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তির প্রয়োগ করতে হবে। হরিণ শিকারে বাঘের খাদ্য সংকট তৈরি হচ্ছে বলে জানান প্রাণী বিশেষজ্ঞরা। মানুষ কিন্তু নির্বিচারে হরিণ হত্যা করছে। হরিণের মাংস কোনো কোনো সময় ওই এলাকায় গরুর মাংসের চেয়ে সস্তায় পাওয়া যায়। কেন পাওয়া যায়? কারণ হরিণ তোকে কিনে জবাই করে তা বিক্রি করতে হচ্ছে না। কে জানে এখনো বাঘ শিকার চলছে কিনা। আবার জলদস্যুরা কিন্তু নতুন করে তৎপর হয়েছে। বিশেষজ্ঞরা জানান বাঘের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর সুরক্ষা, প্রজনন সক্ষমতা বৃদ্ধি ও বাঘের শিকার প্রাণীর সংখ্যা বৃদ্ধিতেও কাজ করতে হবে। সেই সঙ্গে সম্পৃক্ত করতে হবে জনগণকে। মূল সমস্যা হচ্ছে বাঘের আবাসভূমি এবং বাঘের খাদ্য এবং অনিয়ন্ত্রিত এই যে হত্যা। যে কোনো কিছু সংরক্ষণ করতে চাই, কিন্তু যেহেতু মানুষের জন্য, মানুষকেই সম্পৃক্ত করে সমাধান করতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় বাঘ টিকিয়ে রাখতে নিশ্চিত করতে হবে অনুকূল পরিবেশ। তাই বনের বাঘের জন্য প্রয়োজন নিরাপদ আবাসস্থল, বেঁচে থাকার মতো বন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।